হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হলো এই মহান ব্যক্তিটিকে নিয়েই। আর এই মহান ব্যক্তিটির হলো আজকে জন্মদিন। অনেকেই হয়তো চেনে, অনেকেই হয়তো চেনে না। তো পরিচয় করে দিই, ইনি হলো পুকু শেঠ, ওর বাবার দিয়ে আদরের নাম। আর আমাদের সবার চোখের মণি হলো ইনি। ইনারই আজকে বার্থডে। সকাল থেকে এত কিছু আয়োজন করা হয়েছে, তবুও ইনি একটুও খুশি নয়। কারণ কালকে ওর গ্রুমিং করা হয়েছে, আর গ্রুমিংও একদমই পছন্দ করে না। বাট কিছু করার নেই, গ্রুমিং তো ওর জন্য সেফ, তাই এটা করতেই হবে। দেখতে দেখতে কোথা দিয়ে একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না। ওর সাথে কাটানো মুহূর্তগুলো যে কতটা মধুর তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো, যেতে যেতে আরও অনেক কথা হবে। তো চলে গেছিলাম আগের দিনে শপিং করতে, ওর জন্য কিছু কেনাকাটার ছিল। যেহেতু আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই কি নিয়েছিলাম সেই ভিডিওটা আমি তোমাদের শেষে দেখাবো। তো দেখো সকাল থেকে ওর জন্য কী আয়োজন ছিল। সকালে বেসিক্যালি ও রয়্যাল ক্যানিন খায়, তাই সেটার ভিডিও আলাদা করে তোলা হয়নি। দুপুরে ওর জন্য এই লাঞ্চটা ছিল। দুপুরবেলা আমি ওকে ভাতই দিই, ভাতের সঙ্গে যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই দেওয়া হয়েছিল। আমার শাশুড়ি মা ওকে খাইয়ে দিচ্ছে, কিন্তু ও দেখো ভাত খেতে পছন্দ করছে না। ও মিষ্টিটার দিকেই টার্গেট করেছে, কারণ ওটা ওর ফেভারিট মিষ্টি। তাই এটা ওর সেকেন্ড পর্ব চলছে, আগে একটা খাওয়া হয়ে গেছে। যেহেতু আমরা সবসময় বাড়িতে থাকি না, তাই আমার শাশুড়ি মাই বেশিরভাগ খাইয়ে দেয় ওকে। আর আমার শাশুড়ি মার তো ও একদম মানে কি বলবো, বডিগার্ড। ও যেখানে যায় ওর সঙ্গে সঙ্গে ঘোরে। তো খাওয়া দাওয়ার পরেই চলে এসেছিলো ওর জন্য এই আইসক্রিমটা। শীতকাল, তাই ওকে আইসক্রিমটা জাস্ট একটুখানি দেবো, তাও খাবে কিনা আমি জানি না। আর গরমকালেও এই আইসক্রিমটা প্রায়ই খায়। তো খাওয়া দাওয়ার পরেই আমরা দুজনে চলে এসেছিলাম ঘর ডেকোরেশন করতে। আমি জাস্ট ভিডিও করছিলাম, ডেকোরেশনের সব ব্যবস্থা বর্মশাই করছিল। ও এই ঘরেই থাকে, তাই এই ঘরেই ডেকোরেশনটা করা হয়েছে। আর ডেকোরেশন টোটালি কমপ্লিট হয়েই এসেছে। এবার ওর ঠাম্মিরা সব চলে এসেছে, এবার কেক কাটা হবে। কিন্তু বর্মশাই একটু বেরিয়েই পড়েছিল, তাই ওকে রাত্রিরে ডিনারটা দিয়ে দেওয়া হয়েছিল। দেখো ও কেমন খাচ্ছে, ওর এগুলো ফেভারিট খাবার। ও রাত্রিরে একটা রুটি খায়, ছানা খায়, আর এখানে ওর চিকেন স্যুপ করা আছে, ও সেটা দিয়ে ওর ঠাম্মি ওকে রুটি খাইয়ে দেয়। তারপর বরমশাই আসতেই আবার ওকে সাজানো গোছানো চলছিল। কিছুতেই ও জামা পরতে চাইছে না, ও ভাবছে যে আমার সাথে এটা কি হচ্ছে। তো যাই হোক, ফাইনালি এবার কেক কাটা হবে। এখন দেখি ও কি করে। আমি একটু সেজে নিয়েছিলাম, তাই ও আমাকে হামি দিচ্ছিল ভালোবেসে। ও প্রায় এরকমই করে সবাইকে, কেউ ড্রেস পরলে ও হামি দিতে যায় আগে। তারপর ও ঠাম্মিরা সব হাজির হয়ে গেছিলো। এবার কেক কাটবে আমাদের পুকু, এবার কেক কাটবে। ও ধরতে চাইছে না, ও এখন ছুরিটা নিয়ে ওকে দিলে ও এখন নিয়ে খেলে। তো তোমাদের বলা হয়নি, ওর গলায় একটা গিনি হার আছে, ওটা ওর ঠাম্মি ওকে জন্মদিনে দিয়েছে। লকেটটাতে ওর সমস্ত ডিটেলস দেওয়া আছে, ওর নাম, ও কবে এসেছে আমাদের বাড়িতে, সমস্ত কিছু। তারপর ওকে নিয়ে একটু খেলা হলো, ওর বাবা ওকে নিয়ে অনেক আদর করলো। বেশ সুন্দরভাবেই দিনটা কাটলো আমাদের। ইচ্ছে ছিল বড় করে সেলিব্রেট করা, কিন্তু কিছুদিন আগেই জেঠুমশাই মারা গেছে, তাই আর সবার মন মেজাজ ভালো ছিল না বলেই ছোট করে আয়োজন করা হয়েছে। আশা করি নেক্সট ইয়ার সবাইকে নিয়েই সেলিব্রেট করা হবে। আর এটা ছিল ওর আর একটা গিফট, এটা ওর দিদুন ওকে গিফট করেছিল। ওর এটা তো খুব পছন্দ, এর ওপরেই থাকে, এখন খেলাধুলা করে, ঘুমায়। তো চলো, টাটা বাই বাই। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে, আমাদের কাছে এভাবেই থাকে। টাটা বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর একটা কথা বলা হয়নি, ভুলে গেছিলাম। এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি 13 তারিখে 2024 সালের, মানে এই ইয়ারেই। যেহেতু আমি অনেক ব্যস্ত ছিলাম, তাই আজকে ভিডিওটা পোস্ট করলাম। তো কিছু মনে করো না।